এভরিওয়ান, ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল। আজকে তো পৌষ পার্বণ, তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। সবাই বাড়িতে পিঠা বানাবে, তাই না? তো আমি রাত্রে কালকে বানিয়েছি, শুধু তেলের পিঠা করেছি। তো আজকে দেখি কি কি পিঠা বানাই, তো সন্ধ্যার দিকে বানাবো। তো আজকে পৌষ পার্বণ ছিল বলে সবাই সকালে স্নান করছে, তাই না? তো আমি আর এত সকালে করিনি, 8টা বেজে গেছে স্নান করতে করতে। বাসি কাজগুলো সেরে এসে স্নান করা হয়ে গেছে, শুধু বিছানাটাই উঠানো হয়নি। তো বিছানাটা উঠিয়ে আবার তো ঘরটা ঝাড় দিতেই হবে, তাই না? তো সেটাই করব। আগে ভাতটা বসিয়ে দিয়ে আসি। দেখো জল ফুটছে, আর আমি এখন চালটা দিয়ে দেবো একে একে করে। চালটা দিয়ে তারপরে আমি একটু খাবো, খেয়ে তারপরে মানে বিছানা উঠাবো। বাকি কাজ তো সব হয়ে গেছে না? তো স্নান করে চলে এসেছি। এই দেখো, একদিকে গরম জল বসিয়েছি আর একদিকে ভাতের হাঁড়ি বসিয়েছি। তো এখন দেখো 4টা পিঠে নিয়ে নিয়েছি, এখন এটা আমি খাবো। তো আজ তো পৌষ পার্বণ, তাই না? পৌষ পার্বণে কে কি পিঠে বানিয়েছো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে? আমি কিন্তু বেশি পিঠে বানাইনি, শুধু তেলের পিঠেটাই করেছি, কারণ আমি আর কোনো পিঠে বানাতে পারি না, সত্যি কথা বলছি বন্ধুরা। তো আমি মানে আর অনেক কিছুই পারি না, একা সংসারে থাকি, তো সেই জন্য আর কি হয়তো কোনো দিন শেখা হয়ে ওঠে না আমার। আশা করি মানে কবে শিখবো, চেষ্টা রাখি, কিন্তু তবুও পারি না। যতটুকু পারি ততটুকুই করি। তোমরা কিন্তু আমাকে জানাবে কে কি পিঠে বানিয়েছো, ঠিক আছে? আর কিভাবে বানাচ্ছো আমাকে একটু শিখিয়ে দিও বন্ধুরা, প্লিজ। তোমাদের কাছে এটাই আমার অনুরোধ, আমাকে একটু শিখিয়ে দিও। তো আমি শুধু তেলের পিঠেই করেছি, আর কিছু কিন্তু করিনি, তেলের পিঠেটাই খাচ্ছি। খাওয়া হয়ে গেছে, একটু জল খাই। এখন বিছানাটা উঠাই। তো বন্ধুরা, আমি ঘর ঝাড় দিয়ে চলে এসেছি, এখন আলু পেঁয়াজ কলি ভাজা বসিয়ে দিয়েছি। কারণ এসে দেখি ভাত হয়ে গেছিলো, ভাত নামিয়ে নিয়ে তারপরে আলু পেঁয়াজ কলি ভাজা বসিয়ে দিয়েছি। তারপরে আমি রান্না করব মাছের ঝোল। এই দেখো, মাছের ঝোলের জন্য মশলাও রেডি হয়ে গেছে, কষানো। তো কষানো হয়ে গেছে মশলাটা, আমি আলু ফুলকপিগুলো ঢেলে দিলাম, আবার একটু নাড়িয়ে তারপরে জল ঢেলে দেব। তো দেখো, ভালো কষানো হয়ে গেছে, এখন আমি জল ঢেলে দিচ্ছি। এটা হয়ে গেলে তারপরে মাছগুলো দিয়ে দেব। এই দেখো, মাছগুলো আমি দিয়ে দিচ্ছি, কারণ মাছগুলো আমার রাত্রেবেলা আনা থাকে, তো সেই জন্য এরকম দেখতে পাচ্ছ। আমার বর রোজ রাত্রেবেলা মাছ নিয়ে আসবে, আর আমি সকালবেলা করে রান্না করব, কারণ আমি তো বাজার যেতে পারি না, তো সেই জন্য। ঠিক আছে, তো দেখো মাছগুলো দিয়ে দিলাম, এখন ঝোলটা হবে, তারপরে নামিয়ে নেব। আমি রান্না কিন্তু সেরকম পারি না। তো বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট করে এসে মা মেয়ে খেতে বসে গেছি, কারণ এই তো দুজন মানুষ, দুপুরবেলা খেতে বসি রোজ, মা মেয়েই খেতে বসি রোজ, মা মেয়ে খেতে বসি, কী করব, তাই না? আমাদের ফ্যামিলিতে শুধু 3জন মেম্বারই, আমি, আমার বর আর আমার মেয়ে, আমরা 3জনেই,
ঠিক আছে। তো দুপুরবেলা রোজ আমরা মা মেয়েই খেতে বসি, আর আমার বর এসে রাত্রেবেলা, জাস্ট 3 জন একবারে রাত্রেই খাওয়া হয়। তো চলো খেয়ে নিই, তারপর আসছি। বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেল। রান্না করলাম হলো আলু পেঁয়াজ কলি ভাজা, আর মাছের ঝোল করলাম, রুই মাছ করলাম। তো খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন একটু শুই, তারপরে সন্ধ্যার দিকে উঠবো, উঠে পিঠা বানাবো। আবার অনেকগুলো গুঁড়া আছে, ওগুলো দিয়ে পিঠা বানাবো। তো এখন একটু রেস্ট করি, তারপর। তো ফ্রেন্ডস, এত ঘুমিয়েছি 3টে থেকে, এখন বাজে রাত 7টা বেজে গেছে। এত ঘুমিয়েছি, মাত্র উঠলাম। তো যাই দেখি এখন কি করব।